যারা এখনো করছে তাদের মিড ডে মিলের প্রভাব তো পড়েইছে। এখন তো চাহিদা তো গ্যাসের অনেক। এই যে কালকে চেয়েছিলাম 2টো গ্যাস, আজকে দিয়েছে 1। বাজারে এই যে একটা গ্যাসের সংকট, মিড ডে মিল চালাতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? স্যার আমাদের কাছে যা গ্যাস ছিল আর একদিন দুদিন চলবে, এরপরে গ্যাস না পেলে আমরা কিন্তু মিড ডে মিল চালাতে পারবো না। এই সংকটটা মিটতে গেলে যতক্ষণ না যুদ্ধের পরিস্থিতি পাল্টাবে ততক্ষণ এর কোনো সরকারকে পদক্ষেপ নিয়ে তার সমাধান করতে হবে, কারণ অজস্র প্রান্তিক করে ছেলেমেয়েরা সব আলটিমেটলি এই সুযোগ নেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বন্ধ হরমুজ প্রণালী, আর তার প্রভাব সরাসরি রান্নাঘরে, হোটেল, রেস্তোরাঁয়, এমনকি স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় সেগুলোও প্রভাবিত হচ্ছে। গ্যাসের সংকট, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? তারা কি কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন? কথা বলবো কিছু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। স্যার, এই যে বাজারে একটা গ্যাসের সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ যে কারণে মিড ডে মিলেও একটা সমস্যা নানা জায়গায় তৈরি হয়েছে, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আপনাদের স্কুলে কি কোনো সমস্যা হচ্ছে? না, বিষয় হচ্ছে আমাদের তো মিড ডে মিল রান্না করি না, আমাদের কমিউনিটি কিচেন আছে। শহরের দিকে মোটামুটি তাই চলে আর কি, মানে কোনো অর্গানাইজেশন 10-12টা-15টা করে স্কুলে দায়িত্ব নেয়, রান্না করে। তো আমাদের হোস্টেল আছে, আবার রেসিডেন্সিয়াল আর কি, সরকারি হোস্টেল। সেখানে আবার রাতে রান্না হয়, 100-এর বেশি ছাত্র রয়েছে হোস্টেলে। তো আমি হঠাৎ করে কালকে ফোন পেলাম, আমি ছিলাম না, যে স্যার গ্যাস শেষ হয়ে গেছে, মানে ওদের যে গ্যাস, এই গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এনজিওতে না, হ্যাঁ একটা এনজিও চালায় ওটা, মানে হোস্টেলের রান্না বাড়ার দায়িত্বটা এনজিওর উপর আর কি, আমাদের না। আর মিড ডে মিল দেয় সেটাও এক ধরনের এনজিও বলা যায়, মানে দুটোই বাইরের, সরকার টাকা দেয় এটা। তো আমাকে প্রথমে হোস্টেলে জানায় যে স্যার গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করবো কি, দিনের বেলায় রান্নাবো কি, মানে দিনের বেলা তো মিড ডে মিল খায় আর কি, রাত্রে রান্না করা হচ্ছে। ছেলেমেয়েরা সব ছাত্ররা থাকে এখানে, সব 4 টাইম খাওয়া দাওয়া দেওয়া, ওদের পড়াশোনা, ওদের টিউশন মাস্টার, ওদের স্বাস্থ্য, ওদের সমস্ত কিছু, কাপড় চোপড় সব ফ্রি। আমি এই চ্যানেলের মাধ্যমে বলে রাখলাম, 6 থেকে 10 পর্যন্ত পুরো ফ্রি, কোনো পয়সা লাগে না। তো হঠাৎ করে বললো যে গ্যাস নেই, কি করা যাবে? আমি তো অস্থির হয়ে গেলাম, বলছে গ্যাসের দোকানে গিয়েছিল, বলছে গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। তারপর আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলি, আমি সর্বশিক্ষা চেয়ারম্যানের সাথে দেখা করি, কথা বলি। উনি বলেন স্যার ইমিডিয়েটলি আপনি একটা কাজ করুন, ওই ডিজেল স্টোভ কিনে সেটা দিয়ে রান্না করুন, ডিজেল স্টোভ কিনে। তো জটিল ব্যাপার, বিকল্প কোনো রাস্তা নেই। তখন আমি আবার উদ্যোগ নিয়ে আবার একটা গ্যাস সিলিন্ডার আনিয়েছি 3-4 দিনের জন্য। আমাদের হয়তো ডিজেল স্টোভই হয়তো কিনতে হবে, 3-4 দিনের জন্য অন্তত চলছে। এবার মিড ডে মিল যারা দেয় আর কি, তারা বলছে স্যার আমাদের কাছে যা গ্যাস ছিল আর একদিন দুদিন চলবে, এরপরে গ্যাস না পেলে আমরা কিন্তু মিড ডে মিল চালাতে পারবো না। এই যে গ্যাস সংকটের কারণে একটা মিড ডে মিলেও ধাক্কা খেতে পারে, মিড ডে মিল প্রোভাইড করতে সমস্যা হতে পারে, একটা কথা হচ্ছে। তো আপনারা তো অভিভাবক, হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে। দেখুন আমাদের মেয়েরা, মানে আমাদের মেয়েরা 12-এ পড়ে, কিন্তু যারা এখনো পড়ছে তাদের মিড ডে মিলের প্রভাব তো পড়েইছে। যেটা যারা অনেক গরিব, যারা এসে ছেলে মেয়েরা এসে এখানে যে খেত, সেটা তো আর পাচ্ছে না, কারণ এই গ্যাসের সংকটে তো ঠিক মতো রান্না তো সরবরাহ তো করতে পারছে না, না সেটাই। আর বাড়িতেও সেই সমস্যাটাই হচ্ছে, ওই জন্য আমাদের হোটেলের সমস্যা, বিশেষ করে বাড়িতে তো আমাদের তো বুঝে শুনে চলতে হচ্ছে। মানে গ্যাসটা হয়তো একবেলা বাঁচাতেও আমরা উনুনের ব্যবহার করছি এখন, মানে যেটা নয় সেই উনুনেও করতে গেলে সেখানেও তো আমাদের জিনিসগুলো তো কষ্ট, কিছুই পাচ্ছি না, সত্যি কথা খুবই সংকটের মধ্যে। আর এই যুদ্ধ যদি, হ্যাঁ, আর আর এই যদি যুদ্ধ চলতে থাকে পরবর্তীকালে যে কি হবে, সত্যি কথা খুব চিন্তার বিষয়। কিছুই তো নেই, কেরোসিনও তো সেরকম ভাবে সাপ্লাই নেই, কয়লা পাবো না, কিছুই তো পাবো না। আমাদের ছেলে মেয়েদের যে বাচ্চাদের তো অন্তত ভাত আলু ভাতেটাও তো খেতে গেলেও তো আমাদের একটু তো চলতে হবে, চালাতে খরচা করতে হবে, কিন্তু হ্যাঁ কিছুই তো হচ্ছে না। মানে আমরা খুবই চিন্তার মধ্যে রয়েছি। এখন আপাতত সমস্যা হয়নি, গ্যাস ওলাদের সাথে কথা বলেছি, ওরা একটা দরখাস্ত দিতে বলেছে, আমাদের এনজিওর যে স্লিপ আছে লিখে দিতে বলেছে, সেই হিসাবে তারা ব্যবস্থা করবে। আচ্ছা, তো কোনো সমস্যা না, আর কোনো সমস্যা হচ্ছে না এখন। এখন দেখা যাক কি হয় পরে, নাহলে অন্য ব্যবস্থা, কি ব্যবস্থা তখন দেখতে হবে অন্য কিছু ভাবে কিছু করা যায় নাকি। এখন আপাতত চলছে। গ্যাসওয়ালার সঙ্গে কথা বলেছি, সে বলেছে তোমাদের যে এনজিওর আছে সে থেকে একটা লিখে আমাদেরকে দিন, তাহলে সমস্যাটা এখন আর হবে না। দেখা যাক এবারে
কি করে তারাই করবে, আমরা আর কি করবো। নাহলে এবারে উপরে কমপ্লেন দিতে হবে আমাদেরকে। আপনাদের এনজিওর নামটা? শ্যামবাজার সীমা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এটা শুধু আপনারা এই বিদ্যাপীঠি স্কুলের জন্য করেন না? আমাদের 34টা স্কুল আছে টোটাল, বড়বাজার, শিয়ালদা, তারপরে এই শ্যামবাজার, এভি, আচ্ছা, সব মিলিয়ে সব স্কুলে আপনারা মিড ডে মিল দিয়ে সব থাকেন? মিশে। আচ্ছা, তো এখন আপাতত কোনো সমস্যা না নেই? এখন আপাতত তার মানে সমস্যা তো নেই। অনেক গ্যাসের যোগান তো লাগে। এতগুলো স্কুলে আপনারা 34টা স্কুলে বলছেন মিড ডে মিল প্রোভাইড করেন, হ্যাঁ 34টা। তো অনেকই গ্যাসের। হ্যাঁ কত 34টা? 38টা? আচ্ছা 38টা বলছেন ওই? আচ্ছা তাহলে ও এখন একটা বেড়েছে, হ্যাঁ। গোটা দেখ বেড়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তার মানে তো গ্যাসের তো অনেকই চাহিদা। এখন তো চাহিদা তো গ্যাসের অনেক। এই যে কালকে চেয়েছিলাম 2টো গ্যাস, আজকে দিয়েছে একটা। আচ্ছা, আর কি টাকা, কি যে টাকা সরকার হিসেবে সেই টাকাই পাওয়া যাচ্ছে না কালোবাজারি হচ্ছে? না সেই টাকাই দিচ্ছে, এর বেশি আর কোত্থেকে দিবে আমাদেরকে। বাজারে এই যে একটা গ্যাসের সংকট, মিড ডে মিল চালাতে আপনাদের কি কোনো সমস্যা না, হচ্ছে? এই মুহূর্তে কোনো সমস্যা নেই। না, স্কুলেই রান্না হয়? শুরু হয়েছে, আমাদের স্কুলেই রান্না হচ্ছে এই মুহূর্তে, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যেভাবে বাজারে একটা দেখা যাচ্ছে যে সবার একটা হিড়িক পড়েছে যে আগে থেকে গ্যাস বুকিং করে নেওয়ার, এবং বাজারে একটা দেখাও যাচ্ছে যে তার ঘাটতি, গ্যাস বুকিং করে পাওয়া যাচ্ছে না। অভিভাবকরাও বাইরে কথা বলছিলাম, তারাও বেশ চিন্তিত যে যদি মিড ডে মিল বন্ধ হয়ে যায়, অনেকেই গরিব পরিবারের ছেলেমেয়েরা, তাদের একটা দুপুরের খাদ্য সংস্থান হয়। তো সেক্ষেত্রে ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে কি আপনারা উদ্বিগ্ন? মুহূর্তে কিছু আমরা ভাবছি না, দেখা যাক পরিস্থিতি যখন যেরকম হয় সেইভাবে ভাবা যায়। আপাতত পজিটিভ। সমস্যা আছে, সমস্যা থাকবে না, সমস্যা ছাড়া অন্য কোনো কাজ নেই। আপনি গ্যাস পাবেন না, গ্যাসের পরিবর্তে কি চাইবেন? কয়লা, কেরোসিন, কাঠ। কয়লারও অবস্থা খারাপ, কেরোসিনের অবস্থা তো দেয়ই না, সরকার বন্ধ করে দিয়েছে। কাঠ আর কত জোগাড় করবে? 2 দিন 4 দিন 2-4 মাস চলবে, তারপর তো আর চলবে না। এই সংকটটা মিটতে গেলে যতক্ষণ না যুদ্ধের পরিস্থিতি পাল্টাবে ততক্ষণ এর কোনো সুরা নেই। আপনারা কি খুব চিন্তায় রয়েছে? অবশ্যই চিন্তা আছি, একটা গ্যাস বুক করতে পারছি না। আমার বাড়ি 3টে সিলিন্ডার, দুটো দুটো শেষ একটা শেষ হয়ে গেছিল। গত পরশুদিন একটা শেষ হয়েছে, লাস্ট একটা আছে, দিয়েছি। এবার বুকিং করছি, হচ্ছেই না, দিচ্ছে বুকিং নিচ্ছেই না। মানে এখনো আমাদের ডেলিভারি হয়নি। আমি মেসেজও দেখাতে পারি, আমার মেসেজ এসেছে, সব এসেছে। উল্টে যে ডেলিভারি করে তাকে ফোন করছি, সে ফোনই রিসিভই করছে না। গ্যাস বুকিং করছেন কিন্তু পাওয়া যাচ্ছে না। ভীষণ সংকটের মধ্যে দিন কাটছে। মানে ঘরে ঢুকলেই চিন্তা যে আমাদের চলবে কি করে, কি রান্না করব, সেটা অন্তত কিছু তো করতে তো হবে। কিছু আপনারও একই সমস্যা হচ্ছে বলছেন? হ্যাঁ, বাড়িতে অলরেডি 4 দিন ধরে মানে চেঁচাচ্ছে, গ্যাসের অফিসে যাও। তা আমি 2 দিন ধরে যেতে পারিনি, আমার সমস্যা ছিল। কালকেও পারিনি। কাল আমার পাড়ায় একটা পুজো ছিল, শীতলা পুজো, খুব বড় করে হয়। আজকে মেয়ের পরীক্ষা এসেছি, আগামীকাল চেষ্টা করব গ্যাসের দোকানে। হ্যাঁ 25 দিন, আমার 25 দিনের হয়ে গেছে, তাও বুকিং 2-3বার করলাম, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা কালকে ওই যাব গ্যাসের অফিসে গিয়ে জিজ্ঞেস করব কি পরিস্থিতি, কি হবে না হবে, কেন বুকিং হচ্ছে না। আমি এটাও আমার সংশ্লিষ্ট দপ্তরের যিনি সর্বশিক্ষা চেয়ারম্যান তাকে জানিয়েছি। তো আমি আশা করি সমস্যার সমাধান হবে। আমি একটা খালি বার্তা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেব, যে আমার মনে হয় যে হরমুজ প্রণালীতে যেটা হয়েছে, ইরান যেটা করছে, ঠিক কথা। তেল থেকে শুরু করে রান্নার গ্যাস বা সাধারণ যে গ্যাস, এলপিজি, যেগুলো সব অটো চলে, ইত্যাদি চলে, ক্রাইসিস হবে। 20% মতো ওখান থেকে আসে। টোটাল ভারতবর্ষে যত গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে 20% মতো আসে। তো তারপরে তো 80%, 30% বাইরে থেকে, এবং ভারতবর্ষ গ্যাস তৈরি করে 50%, যা জানি আর কি। তাহলে এই যোগানটা ঠিকঠাক করে যারা কালোবাজারি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার রাজনীতিটা না করে, যাতে করে মানুষের পাশে থাকতে পারে। মানুষের উদ্বেগের জন্য অনেকে অগ্রিম গ্যাস বুকিং করছে, মানে যদি গ্যাস না পাই, উদ্বেগ আর কি। এবং অনেক জায়গায় অনলাইনে যে গ্যাস বুকিং হচ্ছে না, ওই তারা গ্যাসের দপ্তরে গিয়ে হল্লা করছে, লাইন দিচ্ছে, ফলে একটা কৃত্রিম একটা সংকট তৈরি করা হচ্ছে। এটা দূর করতে হবে। এবং সরকারি হসপিটাল, স্কুল, এগুলোতে যে গ্যাসের ব্যাপার ইমিডিয়েটলি
সরকারকে পদক্ষেপ নিয়ে তার সমাধান করতে হবে। কারণ অজস্র প্রান্তিক করে ছেলেমেয়েরা সব আলটিমেটলি এই সুযোগ নেয়। সরকারি হসপিটালগুলোতেও অসহায় প্রান্তিক ঘরে মানুষরাই মূলত যায়। তাদের কথা মাথায় রেখে আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছি। আজকে মিড ডে মিলের সমস্ত খাওয়া দাওয়া এসেছে, সন্ধ্যেবেলা কি রান্না হচ্ছে, গ্যাস এসেছে, কি সব খোঁজখবর নিয়েছি আমাদের হোস্টেলের জন্য। সমস্যা হবে না। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের ইচ্ছা আছে, আমি নিশ্চিত করে জানি কোনো না কোনো উপায় হবে। বাচ্চারা অভুক্ত থাকবে না, আমরা খাবো আর বাচ্চারা ছাত্ররা খাবে না, এ মেনে নেওয়া যায় না। সে দায়িত্ব আমরা কখনো নেব না। শিক্ষকদের প্রথমে ছাত্রদের মুখে খাবার উঠলো কিনা সেটা মাথায় রাখতে হবে, এবং ঘরে শুয়ে শুয়ে নিজে খাবার আগে ভাবতে হবে ছাত্রদের কাছে খাবার গিয়ে পৌঁছেছে কিনা ঠিকঠাক করে। সেইটা আমরা দেখছি, এবং সরকারকে বলছি এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে। আমার মনে হয় এই সমস্যা অচিরেই মিটে যাবে। আমি কাজী মাসুম আক্তার, এটা হরনাথ হাই স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, 95 বছরের পুরনো, গিরিশ মঞ্চের পাশে বাগবাজার অবস্থিত। আমি খুব বেশি পুরনো না, আমাদের ছাত্র প্রায় 6 গুণ বেড়েছে এই 2 বছরে, 6 গুণ। আপনি দেখতে পাচ্ছেন স্কুলে আগে এসেছেন, পরিকাঠামোর কি উন্নয়ন দেখতে পাচ্ছেন। ফলে আমাদের সবকিছুটাই উন্নয়নের গল্প, অবনয়ন বলে কিছু নেই, হাসির গল্প, কান্নার কিছু নেই। মিড ডে মিল নিয়ে স্কুল কর্তৃপক্ষগুলির মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানালেন যে এনজিওর মাধ্যমে খাবার আসে, তাই তাদের আপাতত কোনো সমস্যা হচ্ছে না, পরে দেখা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। কেউ বা বললেন সমস্যা তো অবশ্যই হচ্ছে, প্রভাব পড়ছে, সরকারের এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত, এমন কথাও কারোর মুখে শোনা গেল। অভিভাবকরাও বেশ উদ্বিগ্ন বিষয়টা নিয়ে, এমনটাই কিন্তু আমরা শুনলাম। হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলের যে চাহিদা, অর্থাৎ এলপিজির যে চাহিদা, তার প্রায় 60% আমদানি করতে হয়, এবং সেই 60% থেকে 80 থেকে 90% সৌদি আরব, কাতার থেকে আসে, যা হরমুজ প্রণালী হয়ে আসে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এলপিজি সংকট বাজারে কি পরিস্থিতি তৈরি করবে। যদিও যেমনটা জানা যাচ্ছে যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, কোনো সমস্যা হবে না, এমনটাই জানা যাচ্ছে। এখন কোন দিকে এগোয় এই পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে।